যার জীবনে রেসালাতের দায়িত্ব পালন হয়েছে পঙ্খানো 100 ভাগ গ্যারান্টি পাওয়া গেছে তার সাথীদের কাছ থেকে। বিদায় হজের ভাষণে নবীজি 27 মিনিট বক্তব্য দিয়েছিলেন, ইতিহাস হয়ে আছে ওইটা। কিয়ামত পর্যন্ত মানুষ এই ভাষণের কোল কিনারা করতে পারে না। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমরা অনেকেই 1.5 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা কথা বলি, আমাদের কথায় কোনো মাল থাকে না। অথচ নবীজির মাত্র 27 মিনিট কি বলেছিলেন এমন? এই 27 মিনিটে কিয়ামত পর্যন্ত মানুষ চিন্তা ভাবনা করে এখনো শেষ করতে পারেনি, পারবেও না। এটা আমাদের কথা হোক অল্প, কিন্তু এখান থেকে শিক্ষা যেন আমরা বেশি বের করতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদের দেন, বলেন আমিন। তাহলে আমার মূল কথা ছিল কোরআনে কারীম প্রচার করা লাগবে, নির্দেশ কার? আরো জোরে। উনি যে প্রকাশ করেছিলেন এটা প্রমাণ সাথীরা দিয়েছে। এই বিদায় হজের ভাষণে বলেছিলেন, আল্লাহ আমাকে যা দিয়েছে আমি কি তোমাদের কাছে এটা পৌঁছাতে পেরেছি? 1,14,000 মানুষ তার সামনে ছিল, সবাই এক বাক্যে জবাব দিয়েছে, হে রাসূল আপনি শুধু প্রচার করেননি, প্রমাণ করে হাতে কলমে দেখিয়ে দিয়েছেন। তিনি আকাশের দিকে আঙ্গুল তুললেন, যেই জায়গায় দাঁড়িয়ে শেষ ভাষণ দিয়েছিলেন, এই জাবালে রহমতের উপরে দাঁড়িয়ে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ আরশের দিকে হাত তুলে বললেন, মাবুদ তুমি সাক্ষী থাকো, এরা সবাই আজকে ঘোষণা দিচ্ছে যে আমি পৌঁছিয়ে দিয়েছি, তা না আমি শিখিয়ে দিয়েছি। তুমি দয়া করে কিয়ামতে এই দায়িত্ব সম্পর্কে আমাকে আর জিজ্ঞাসা করবা না। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। পৃথিবীর প্রতিটি মানুষ দায়িত্বশীল, যে যে দায়িত্বে আছে কিয়ামতে আল্লাহ তাকে ওই দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করবে। এটা জন্মের পর থেকে আমরা অনেকে শুনেছি। আল্লাহর কসম যদি এটা আজ বাস্তবে আমরা যে যে জায়গায় আছি দেখাতে পারতাম, এই বাংলাদেশে আজ ঋণের বোঝায় জর্জরিত এখন, এইটা আমাদের দেখতে হতো না। নবীজি নবুয়ত পাওয়ার পরে যেদিন বাড়িতে এসেছিলেন, এই ভালো করে শুনবেন, আমি গতানুগতিক কথা বলি না, ওই কানে হাত দিয়ে সুর করে আমি মুসা নবীর কাহিনী ধরবো 2 ঘন্টা, আপনি শুনলেন, বাড়ি যাওয়ার সময় মুসা এ পুরুষ না মহিলা বলতে পারেন না, ওটা আমার দরকার নেই। আপনি 5 মিনিট শোনেন, যেন 10টা শিক্ষা সেখান থেকে পাওয়া যায়। কথা বুঝতেছেন? স্ত্রীকে বলেছিলেন, সাম্মিলুনি সাম্মিলুনি ইয়া খাদিজা, হে খাদিজা আমি ভয় পেয়েছি, আমাকে ঢেকে দাও। হযরতে খাদিজাতুল কুবরা ওই দিন বলেছিলেন, হে আমার স্বামী ভয় পাবেন না। তিনি কিন্তু মুসলমান ওই সময় হননি, কারণ এখনো পর্যন্ত ইমানের দাওয়াত পাননি। এই কারণে তিনি ইব্রাহিম নবী আলাইহিস সালামের ধর্ম মেনে চলতেন, দ্বীনে হানিফ। হযরত আবু বকর, ওয়ারাকা ইবনে নাওফেল, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অনেকগুলো মানুষ ওই জামানায় প্রকাশ্য তারা মূর্তি পূজা করেনি, কিন্তু হানিফ, দ্বীনে হানিফ মেনে চলতো তারা। তিনি যেহেতু এখনো শেষ নবীর ইমানের দাওয়াত পাননি, এজন্য বলেছিলেন, হে আবুল কাসেম, হে কাসেমের পিতা আপনি ভয় পাবেন না। কাল্লা, কখনোই না। আল্লাহি, আল্লাহর কসম, মা ইখজিকাল্লাহু আবাদান, ওই আল্লাহর কসম দিয়ে বলছে, কখনো আল্লাহ আপনাকে অপদস্থ, অপমান, ভয় এগুলো দেখাবেন না। ভয় দেখাতে পারে যে বিষয়গুলো দিয়ে, ওইগুলো আপনার কাছে আসবে না। 1 নম্বরে জিন, পরি, ভূত, পেতনি যা বলি আমরা, এগুলো দিয়ে আপনাকে আল্লাহ ভয় দেখাতে পারেন না। আপনি কি লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করবেন না, আপনি কেন ভয় পান? কথা বলার আগেই হযরতে খাদিজা গ্যারান্টি দিয়েছিলেন, কাল্লা, কখনোই না। প্রশ্ন আসতে পারে, তিনি তো মুসলমান এখন হয়নি, তাহলে আল্লাহর নাম ডাকলেন কি করে? দেখেন, এতটুকু একটা বাক্যে হযরতে খাদিজা 2 বার আল্লাহর নাম উচ্চারণ করলেন। কাল্লা আল্লাহি মা ইখজিকাল্লাহু আবাদান, কয়বার বলেন না কেন? তিনি এখনো মুসলমানই হননি,
ইমানের দাওয়াতই পাননি। ওই দিনে হানিফ ইব্রাহিম আলাইহিস সালামের ওই ধর্ম অনুসরণ এভাবে আসছিল পাই টু পাই, উনি ওইটা মানতেন। অথচ ইমানের দাওয়াত না পেয়েই তিনি ছোট বাক্যে আল্লাহকে 2 বার স্মরণ করলেন। এ বাংলাদেশে বহু মানুষ আছে 14 বার হজ করেছে, এখনো পর্যন্ত আল্লাহর নাম নিতে কেমন যেন করে। পৃথিবীতে সবচাইতে বড় আল্লাহর নাম যেটা আল্লাহু আকবার, এর চাইতে বড় নাম আছে আর? বলেন বলেন। এই শব্দটার সাথে অনেকের বিরোধ। এই শব্দটা 15.5 বছরে বহু মানুষ বলার চেষ্টা চালিয়েছে, অথচ এই বিদায় নেওয়া জালেমেরা এই শব্দটাকে বলেছে এটা জামাত ইসলামের শব্দ। আমি নিজের মুখে হাসান মাহমুদের নাম কে দিয়েছে আমি জানি না, এর নাম হবে হাসাও মাহমুদ। খালি হাসায়। ডক্টরেট ডিগ্রি অর্জন করেছে, কে ওরে ডক্টরেট ডিগ্রি দিল সেটাও এক পাগল। ওর মতো মাতাল মানুষকে ডক্টরেট ডিগ্রি দেওয়া ঠিক হয়নি। 15.5 বছরে যারা এই জালেমকে সবচাইতে বেশি নাড়াচাড়া দিয়েছে তার ভেতরে এই লোকটা একটা। এখন সুর পাল্টিয়েছে। কয়েকদিন আগে এখন বলছে আমরা গণতন্ত্র পূর্ণ উদ্ধারের জন্য বিএনপির সাথে যোগ দিতে রাজি আছি। পিটিয়ে সোজা করা দরকার শয়তান। বিএনপি তো 15.5 বছরে এইটাই চাচ্ছিল যে ফিরিয়ে নিয়ে আসেন ওইটা। এটা ধ্বংস করার পেছনে যারা মাস্টার মাইন্ড হিসাবে কাজ করেছে এই হাসাও মাহমুদ একজন। শয়তান দেখছে আর তো তলায় মাটি নেই, যা করেছি দেখি এখন কোন কায়দায় কাজ হয় কিনা। তারেক জিয়া অত পাগল না। বাস্তবতা এইটা, যা করেছেন আমার সাথে তারেক জিয়া সাহেবের পিএস অপু ভাই আর ওনার বন্ধু গিয়াসউদ্দিন মামুন, এই 2 জনই ছিল। কি করেছেন তাদেরকে? একটা যুবক মানুষ পিটিয়ে তার মাজার